একটা ধরে নিয়েছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমাদের অ্যাড করছিলাম সবাই। ও হ্যাঁ, এখানে আপনারা এখানে ডিফল্ট ভাবে ধরে নিয়েছে লিঙ্কডইন থেকে, হ্যাঁ হ্যাঁ। আপাতত নিয়ে ওখানে আর কিছু অ্যাড করতে হবে না। হ্যাঁ হুম হুম হুম। অ্যাড নেক্সট করুন। এমপ্লয়মেন্টে নেক্সট করুন। হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, ইংলিশ প্রফিসিয়েন্সিতে ক্লিক করুন। এটা আপনি করে দেবেন, বেসিক কনভারসেশন ফ্লুয়েন্ট করে দিবেন, ফ্লুয়েন্ট। ওকে, ফ্লুয়েন্ট করার পরে হচ্ছে আপনি যেটা করবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ করুন। এখানে আপনি হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে সেটা দিয়ে দিন। নর্মালি আপনি হচ্ছে দিয়ে দিন হচ্ছে বেঙ্গলি, এটা ফ্লুয়েন্ট। তারপর হচ্ছে আরো কিছু অ্যাড করে দিন। বেঙ্গলিটা নেটিভ দিয়ে দেন। নেটিভটাই ভালো হবে আচ্ছা নেটিভ। দেন। মানে আপনি ওটা জন্ম থেকে ওইটা দিলে ভালো হয় আরো। আচ্ছা দেন। ওকে, তারপর হচ্ছে দেন হচ্ছে আপনি আর কি দিবেন? হিন্দি দিব, ইন্ডিয়ার বললাম। হ্যাঁ হিন্দি দেন। আচ্ছা ভাই, এইখানে যেটা আমরা পারবো সেটাই কি শুধু দিব, না ওই যে আপনার ইয়ার মতো ফাইবারের মতো বেশ কয়েকটা অ্যাড হ্যাঁ করবো? বেশ কয়েকটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তিনটা দিলাম, আরো দেবো। দেন জার্মান, দেন জার্মান। জার্মান দেন, রাশিয়ান দেন। ট্রান্সলেটর মামা আছে আমাদের, সমস্যা নেই, এগুলো কনভার্সনও দিয়ে না দেন। না, সবগুলা ফ্লুয়েন্ট দেন। ফ্লুয়েন্ট দেন। হুম। কিছু কিছু জবের সব নেটিভ না হলে ফ্লুয়েন্ট রিকোয়ারমেন্টে, লাগবে। কিছু কিছু জবের রিকোয়ারমেন্টে ফ্লুয়েন্ট চায়, ফ্লুয়েন্ট কনভারসেশনাল চায় না। এক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওই সমস্ত জবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ক্লায়েন্টের ক্রাইটেরিয়ার সঙ্গে মিলবে না। হুম। ওকে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওকে। আর ওপরে কি হয়েছে, ওপরেরটা দেখি। ইংলিশ প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্ট, ঠিক আছে, ওকে নিচে যান। নেক্সট করুন, হ্যাঁ। ওকে, আওয়ারলি রেট $5 দেন। ওকে নিচে যান। এখানে একটা ভিডিও আছে, কি বলছে, সি হাউ ইট ওয়ার্কস করুন দেখি। রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিট আপ করুন। রাইট বাটন ক্লিক হচ্ছে না ভাই। ও এখানেই পপ আপ হবে। হুম হ্যাঁ, হুম হুম। একটু আপনারা কি শুনতে পারবেন কিনা আমার এই স্পিকার থেকে আচ্ছা সম্ভব সমস্যা কিনা নেই, আওয়াজ? দেখলে হবে। ইনভয়েস, সার্ভিস ফি, বিল টু ক্লায়েন্ট, আস্তে আস্তে বাড়বে, এভাবে এভাবে বাড়বে। শুরু থেকে কম থেকে ধীরে 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 বাড়তেছে। মানে বোঝা যাচ্ছে 10 এর উপরে যখন আপনার আর্নিং হবে তখন সার্ভিস ফি হবে 5%। প্রাথমিক অবস্থায় সার্ভিস ফিটা হচ্ছে বেশি হয়। হ্যাঁ ফাইভ। দেখুন এখানে দেখাচ্ছে 500 USD উপরে যখন যাবে স্ট্যাটিস্টিক্স মানে আপনার ইনকামটা, তখন সার্ভিস ফি হবে হচ্ছে 10%। আচ্ছা ক্লোজ করুন। নেক্সট করুন, নেক্সট। তো এটা আমার, ও এটা আমার লিঙ্কের যে ডেসক্রিপশনটা আছে এটা, এটা নিয়ে নিছে। ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমি কি এটা ফাইবারেরটা অ্যাড করে দিব? মানে ফাইবারে যেটা দিছিলাম। হ্যাঁ দিতে পারেন। এইটার পিডিএফ ফরম্যাট আপনাদের যদি আমরা অন্যভাবে ইউজ করতে পারতাম তাহলে তো কাজই হইতো। রিগার্ডসটা নিচে দিয়ে দেন। আচ্ছা এখানে কি, আচ্ছা, এখানে ওয়ার্ড অনেক বেশি হয়ে গেছে মনে হয়। না না না, আপনি আরো অনেকগুলো ওয়ার্ড দিতে পারবেন। 4406টা ক্যারেক্টার্স লেফট। এটাই উপরে আমি দিয়ে দিছি। আচ্ছা, আপাতত এটাই কাজ করে, যদি আচ্ছা ওই এখানে কি কোনো পরে ফাইবার, পরবর্তীতে দেখবো। ফাইবার ফাইবার কি কিছু উল্লেখ করা আছে নাকি, ফাইবার? একটু চেক করে যাবেন।
আচ্ছা রেড হয়ে আছে কেন? নেক্সট করুন তো দেখি। রেড এটা এমনি স্কিপ স্টেপ করতে হবে রেড না না না, আপনি স্কিপ ডিসস্টেপ করার দরকার, নেক্সট করুন। ওকে। Please upload a professional portrait that clearly shows your face. ফাইবারে যে পিকটা দিয়েছেন সেটাই দিন। অনেক দুটো হচ্ছে সেখানে কোথায় আছে ডাউনলোড আপলোড হয়ে গেছে 250 লিখে বন্ধ এটা তো নিচ্ছে না সাইজটা মনে হয় ছোট মতো আচ্ছা পিকটা এডিট করুন, পিকে যান, পিকে গিয়ে 250 বাই 250 করুন। আচ্ছা বাকিদের স্পিকার একটু মিউট করুন। বাকিরা স্পিকার কেন অন করছেন আপনারা? এই যে সাজিদুলকে কিন্তু বের করে দিলাম। ভাই আমার দোকানে বসছে দোকানে বসে ক্লাস করে ডিসিপ্লিন নষ্ট করিয়া। We have detected some problem with your upload portrait image. So we weren't able to detect your face. Please use photo where your face is the main focus. বাইরের ছবি এক সাইড হয়ে আছে পুরো আপনার ফেসটাতে যেন দুইটা চোখ যেন ক্লিয়ার হয় পিছন থেকে বকে আছে তো আপনার ছবি ওইটাতে প্রবলেম হবে আপনি শুধু আপনার ফেস যেটাতে শো করবে ওইটা আচ্ছা আপনার কি আর কোনো ইমেজ নাই? অন্য ইমেজটা খুঁজতে হবে ফেসের অনেক সময় প্রোফাইল পিকচারের কারণে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা মনে করেন যে আমি বলেছিলাম মনে হয় যে প্রোফাইল পিকচার একটু হবে কি হবে, প্রফেশনাল হবে। হ্যাঁ, মনে করেন যে ফেসটা থাকবে, আপনাকে দেখিয়ে যেন মনে হয় যে আপনি এজ এ ফ্রিল্যান্সার বা হচ্ছে আপনি একজন দক্ষ পার্সন। ঠিক আছে, এই যে চশমা চশমা সহ ছবি দিবেন না, চশমা বাদ দিয়ে ছবি তুলবেন। মানে চশমা সহ দিলে ক্লায়েন্টের প্রথমেই আপনার বিষয়ে যে আপনি মনে হয় হয়তো চোখে কম দেখেন, হ্যাঁ আপনার আপনার সম্বন্ধে তার একটা নেগেটিভ ধারণা চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, চশমা ছাড়া ছবি দেওয়ার ট্রাই করবেন। ছবিটা এখন করতে হবে না আমি একটু তাহলে ইয়ে করবো একটু ছবিটা দেখবো আচ্ছা হ্যাঁ ছবি খুঁজুন আপনি। The Upwork registration process is taking longer than expected. We'll send you an email which will allow you to continue the registration process. আচ্ছা এখানে আপনি হয়তো অনেক সময় টাইম স্পেন্ড করছেন, লঙ্গার দেন এক্সপেক্টেড। আপওয়ার্ক রেজিস্ট্রেশন প্রসেস ইজ টেকিং লঙ্গার দেন এক্সপেক্টেড, মানে যতটুকু সময় দেয়া হয়েছিল তার থেকেও বেশি সময় আপনি স্পেন্ড করছেন। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে এসএম ইয়াহিয়া বাংলাদেশ, দেখি। এখানে অনেকক্ষণ আমি ছিলাম প্রায় ঘন্টার মতো আমি আপনাকে বললাম তো এই জন্য ওয়েট করতেছিলাম ও আচ্ছা আচ্ছা, নিচে যান দেখি, নিচে যান। ও এটা আপনার হচ্ছে ইয়া হয়ে আছে, ডিজেবল হয়ে আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টের ডিজেবল হয়ে আছে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা পেজটা আপনি রিলোড দেন দেখি।
আচ্ছা, আবার ইমেলটা দেন, সেম ইমেলটা আবার দেন। ইমেলে গিয়ে ভেরিফাই করুন। এখনো আসেনি। ইমেল ঠিক ছিল? জি ভাই। চেক করেন তো। কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ করেন। স্টেটমেন্ট কোথায়? হুম। ভাই সরাসরি আমার হচ্ছে ইয়ে নিয়ে দিছে, আমাকে লগ ইন করতে পারবে, পাসওয়ার্ড তো দিল না, বুঝলাম না। আচ্ছা, আমি বলি, আপনি কিন্তু হচ্ছে গুগল প্লাস দিয়ে খুলতেছেন, তাই না? জি। গুগল প্লাসে জিমেলের যে পাসওয়ার্ডটা সেটা ডিফল্ট ভাবে এখানে ধরে নিয়েছে, জিমেলের যে পাসওয়ার্ড। এই কারণে আপনি আপনি তো আমার প্রসেসে ওপেন করেন নাই, আপনি তো গুগল প্লাস বা গুগল সাইন আপ উইথ গুগল করছেন, এই কারণে আপনার পাসওয়ার্ডটা আসতেছে না। ও আচ্ছা ভাই। হুম। আপনি যদি আমার প্রসেসে করতেন তাহলে আসতো। আচ্ছা ভাই, এখানে কি আমরা ম্যানুয়ালি হ্যাঁ, ফিল আউট ম্যানুয়ালি এটাও করতে পারেন। ভাই আপনি তাহলে ফিল আপ ম্যানুয়ালি দিয়ে মানে ট্রাই করে দেখি, সবাই তো ওটা দিয়ে করলো। ও আচ্ছা, করুন। এই যে একটার পর একটা আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে। ক্যাটাগরি ক্যাটাগরি দিবেন হচ্ছে আপনি সেলস এন্ড মার্কেটিং। ক্যাটাগরি সিলেক্ট করেন আগে। উপরে উপরে ভাই। সেলস এন্ড মার্কেটিং। এখান থেকে আপনি হচ্ছে ইমেল মার্কেটিং ধরাই দিন, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং। হুম। ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে, হ্যাঁ, আপনি দেন হচ্ছে ওয়েট, এক দুই, অপশনটা আসতেছে না ভাইয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। ওকে, নিচে যান। আরো আরো যাবে কোনো অপশন? মেলা ঘন্টাতে দেওয়া যাচ্ছে মনে হচ্ছে, আগের বার তো শুধু 4টা জায়গা জানি। অনেক দেওয়া যাচ্ছে, দেখুন তাহলে সবগুলো সিলেক্ট করে দিবে। সবগুলো দিতে পারবেন না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন। তারপরে সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট। এই মার্কেটিং দিব। না, মার্কেট রিসার্চ। তারপর হচ্ছে মার্কেটিং অটোমেশন। কন্টেন্ট স্টোরেজ। দেন। আমি আরেকটা ইমেল দিলাম তো, এটা হচ্ছে সবগুলোই কি দেয়া যাবে দেখুন তো। যাচ্ছে তো। তাহলে দিয়ে দেন, সবগুলোই দিয়ে দেন। আচ্ছা, এর আগে কেন দেয়া গেল না? এর আগেরটা তো আমরা লিঙ্কডইন থেকে করেছিলাম। ও, লিঙ্কডইনের কারণে। মেবি। আর এটা তো আমরা যে ম্যানুয়ালি করতেছি, আগেরটা লিঙ্কডইন ছিল, লিঙ্কডইন থেকে মনে হয় অটোমেটিক ধরে নিয়েছে, তার জন্য মেবি বেশি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্ট?
দেন অ্যাড করে দেন, ওয়েব রিসার্চ অ্যাড করে দেন, লিড জেনারেশন অ্যাড করে দেন, তারপর হচ্ছে ডাটা সায়েন্স, মার্কেটিং ভাইয়া দেন ডাটা রিসার্চ দিব। দেন ডাটা রিসার্চ আমার প্রোফাইল পিকটা সেট হচ্ছে না। সেট হয়ে গেছে না? একটু যাচ্ছি আপনার কাছে, এটার এই যে এটা শেষ হয়ে যাক। দেন ইয়ে করেন আপনি ডাটা সায়েন্স ইয়ে করেন না, ডাটা না, আপনি হচ্ছে ইয়ে করুন না, ওয়েব স্ক্রাপিং কই দিয়েছেন বা ওয়েব স্ক্রাপার দেন, ডাটা রিসার্চ দিব। ওয়েব স্ক্রাপার, লিঙ্কডিন দেন, লিঙ্কডিন, তারপর হচ্ছে দেন আপনি ইমেল মার্কেটিং দেন, শুধু ইমেল। কয়টা? 10টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে। এক্সপার্ট দেন, ইন্টারমিডিয়েট এক্সপার্ট হ্যাঁ এক্সপার্ট দেন। এখানে ভাইয়া ওই যে স্কুলের ক্ষেত্রে সবগুলোই নিয়ে নিছে ওটা। হুম। আর এর আগে যেভাবে এডুকেশনটা অ্যাড করলাম এভাবে এডুকেশন অ্যাড করুন। আচ্ছা হ্যাঁ তাহলে মনিটরটা আমরা দেখি সব হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনটা বন্ধ করুন। it is uploaded পূর্বে। ওকে, নিয়ে নিয়েছে, নেক্সট করুন। ওকে, হোয়ার আর ইউ বেসড, কি কি চাচ্ছে দেখুন। লোকেশন, হোয়ার আর ইউ বেসড, উই টেক ইউর প্রাইভেসি এভরি সিরিয়াসলি, অনলি ইউর সিটি অ্যান্ড কান্ট্রি উইল বি শোন অন ক্লায়েন্ট, ক্লায়েন্ট দেখতে পাবে এগুলা। ওকে, হ্যাঁ হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেস দেন, দেন রংপুর। এখানে স্ট্রিট অ্যাড্রেসের ক্ষেত্রে কি আমরা এনআইডির তথ্য ইউজ করবো না আমরা এখানে এনআইডি ইনফরমেশন ইউজ করবেন। রংপুর ডিবিডি, রংপুর ডিবিডি, হ্যাঁ। ওকে, জিপ অথবা পোস্টাল কোড দেন 5400। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ইয়েতে কাকিনায়, আমি তো রংপুরে ইউজ করতেছি। আচ্ছা এনআইডিতে কত? 5520, হ্যাঁ এটা হলো। হ্যাঁ, এনআইডি ইউজ করতে হবে, তা না হলে প্রবলেমে পড়বেন, ট্রানজেকশনের সময় আটকে দিবে। এনআইডিতে যেটা আছে সেটা দিতে হবে।
এপিডি এপিডি এটা লাগবে না। আচ্ছা ইয়া করুন। হ্যাঁ নেক্সট করবো। নেক্সট। হ্যাঁ ফোন নাম্বারটা যেটা আপনি অ্যাক্টিভ রাখবেন অলওয়েজ, ফাইবারেরটা দিতে পারেন, সমস্যা নেই। এটাই দিলাম। Okay, make any necessary edits and then submit your profile. You can still edit the after you submit it. Submit profile করুন। আপনার প্রোফাইলটা 80% হয়ে গেছে। Congratulations, you are now part of Upwork. Okay. Complete your profile. আগে কিন্তু এরকম আসতো না, হ্যাঁ, কংগ্রাচুলেশনস এটা আসতো না, এবং এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আসতো। এখন হচ্ছে এই 2-3 মাস থেকে আপওয়ার্ক বাংলাদেশে আবার নতুন করে অ্যাপ্রুভ হচ্ছে, মানে অ্যাপ্রুভ নিচ্ছে, অ্যাকাউন্ট খুললেই অ্যাপ্রুভ নিচ্ছে। আগে কিন্তু হতো না। আগে হচ্ছে দেখা যেত যে অনেক অনেক হতো কিন্তু জানি যে মোটামুটি টাইম লাগে হ্যাঁ অ্যাপ্রুভ করার জন্য। হ্যাঁ, এবং হচ্ছে অনেক ডকুমেন্ট শো করাইতে হয়। হুম, দেখা যাবে যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেগে যেতে পারে এই অ্যাপ্রুভ করাইতে। ঠিক আছে। আচ্ছা আপনাকে আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এই জিনিসটা, আমাদের প্রোফাইলটা। হ্যাঁ, কংগ্রাচুলেশনস মানে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও আইটেম, টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেশন টু স্ট্যান্ড আউট। ইউ উইল উইন মোর জবস বাই ইউজিং দ্য আপওয়ার্ক অ্যাপ। গেট দ্য অ্যাপ। অবশ্যই এই অ্যাপটা ব্যবহার করবেন। গেট দ্য অ্যাপে ক্লিক করুন, এখন ইনস্টল দিন। আমার অ্যাপ ফোনে অবশ্যই ইনস্টল করা আছে। ফোনে আছে? সাইন ইন করবো। আচ্ছা নিচে যান দেখি, এখানে মনে হয় কোনো ইয়ে আছে মনে হয়। সাপোজ নিচে যান তো স্ক্রল করে। ও না, অ্যাপ গেট ইট নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপওয়ার্কের নিজস্ব একটা সফটওয়্যার আছে যেটা পিসিতে ইনস্টল দিয়ে রাখবেন। সফটওয়্যারটার অনেক কাজ। যেমন হচ্ছে আপনি যখন আওয়ারলি রেটে যখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তখন দেখা যাবে যে সফটওয়্যারটার প্রয়োজন হবে, এবং ওখানে কিন্তু একটা টাইম ট্র্যাকার আছে যেটার মাধ্যমে টাইম ট্র্যাক করতে পারবে। হ্যাঁ, ক্লায়েন্টেরও নিজস্ব পার্সোনাল সফটওয়্যার থাকতে পারে, তবে এটা রাখাটা বাঞ্ছনীয়। আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার ক্ষেত্রেও সফটওয়্যারটা অনেক কাজে লাগে। আপনি লগ ইন করে রাখবেন, ডাটা কালেকশন অন থাকবে, রিফ্রেশ না দিলেও হবে। আচ্ছা আপাতত দরকার নেই, পরে পরে ট্রাই করিয়েন। পিসির জন্য যে সফটওয়্যারটা, এটা আমরা কোথায় থেকে পাচ্ছি? আচ্ছা আচ্ছা, ওই যে দেখাই দিচ্ছি, ওই যে উনি সার্চ দিয়েছে আপওয়ার্ক ওয়েব সফটওয়্যার, দেখুন। আচ্ছা পিসির জন্য সফটওয়্যার, ওয়েট ওয়েট, নিচে যান দেখি। এই যে ডেস্কটপ অ্যাপ ডেভেলপার্স। এটাই কি গেট স্টার্টেড করলে হবে? করেন দেখি। না, এটা মনে হয় অ্যাপ ডেভেলপমেন্টের যে জবগুলো, এটা একটু এগুলোই না। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি। এই যে আমি একটা ইউআরএল দিচ্ছি, এখান থেকে সফটওয়্যারটা নামাইতে পারবেন। এই যে মিটে দিয়ে দিলাম, মিটে পেয়েছেন? মিটে দিছেন? হ্যাঁ হ্যাঁ মিটে। এটা এখান থেকে ডাউনলোড করবেন।
ওকে, এই যে অপারেটিং সিস্টেম আছে এখানে, যারা লিনাক্স চালান লিনাক্সের জন্য নামাইতে পারবেন, ম্যাকের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। আর এখান থেকে ডাউনলোড করলে সরাসরি আপনার উইন্ডোজের কনফিগারেশন অনুযায়ী অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা ব্রাউজার থেকে ইউজ করতে পারবো না? আমি তো বলেই দিলাম যে সফটওয়্যারটা ব্যবহার করলে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। পরবর্তীতে আপওয়ার্কের ওই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার দরকার হবেই। আচ্ছা, আর অ্যাক্টিভ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য হলেও সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। আচ্ছা। কমপ্লিট হোক, হয়ে গেছে। এগ্রি করুন। 5.4.41 লাস্ট লেটেস্ট আপডেট ভার্সন। লগ ইন করুন। আরেকটা জিনিস আমার কাছে একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আওয়ারলি রেটটা কত দিতে বলছিলেন? আওয়ারলি হচ্ছে $5। $5 দেবো? হ্যাঁ। আচ্ছা। টাইম ট্র্যাকার অ্যান্ড ইনস্ট্যান্ট মেসেঞ্জার নেক্সট করুন। নেক্সট, নেক্সট। ওকে, যে এই পাঁচটা হচ্ছে টাইম ট্র্যাকার। হ্যাঁ, ওকে। যখনই এটা মনে করেন যে অন করে রাখবেন, আপনাকে অনলাইন দেখাবে, যে দেখুন অনলাইন শো করতেছে। এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে এবং এখানে লগ ইন করে রাখবেন অলওয়েজ অ্যাকাউন্টটাকে। বুঝতে পারছেন? ওকে, আপাতত এটা মিনিমাইজ করুন। আচ্ছা, আপওয়ার্কে চলে যান। আচ্ছা, এই আমাদের কত পার্সেন্ট হয়েছে? আচ্ছা, আমাদেরকে কিছু পোর্টফোলিও অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? পোর্টফোলিও অ্যাড করতে হবে। 20 অ্যাভেলেবল, মানে প্রাথমিক অবস্থায় আপনাকে 20টা কানেক্ট ফ্রি দিবে, যেটা পূর্বে ছিল 60টা। 60টা কানেক্ট ফ্রিতে দিত। হুম, এখন 20টা কানেক্ট দিয়েছে। 20টা কানেক্ট যখন আপনার শেষ হয়ে যাবে, আপনাকে পরবর্তীতে তখন কানেক্ট কিনতে হবে। কানেক্ট কিনে ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে অ্যাড লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, তাহলে 10% বাড়বে। এখানে ক্লিক করুন। 80% এর নিচে। হুম, ওকে। ইওর বেস্ট ফ্রেন্ডস নিকনেম সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন। এটা আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো একটা সিকিউরিটি কোশ্চেন দেন, ইম্পর্টেন্ট মানে অ্যান্সারটাও একটু দেন। আপনি চাইলে স্ক্রিনটা বন্ধ করে রাখতে পারেন। যেভাবে লিখছেন সেভাবে দিতে হবে, এমটা বড় হাতে দিতে হবে। স্ক্রিনশট তুলে রাখুন। হ্যাঁ, হুম, সেভ করুন।
আচ্ছা, ভিজিবিলিটি হচ্ছে পাবলিক। এখানে চাইলে আপনি দেখাচ্ছি, ক্লিক করুন। অনলি আপওয়ার্ক ইউজার হচ্ছে প্রাইভেট, মানে আপনি চাচ্ছেন যে শুধু আপওয়ার্ক যারা ব্যবহার করবে তারাই দেখতে পাবে। আপনি চাচ্ছেন প্রাইভেট করে রাখতে, সেটাও হবে, কিন্তু দরকার নেই, পাবলিক করে রাখবেন। ঠিক আছে, ওকে। তারপর এক্সটার্নাল সার্চ ইঞ্জিন প্রাইভেসি, শো মাই প্রোফাইল নেম। আপনি কিরকম দেখাইতে চান, মানে শো করবে কিভাবে? যেমন জন স্মিথ, এবং আপনার ফুল নেম কি, আপনি কি নাম ব্যবহার করছেন এখানে? আমার নাম ফুল নেম মমিনুর রহমান দেওয়া। তাহলে মামিনুর রহমান, এরকম মামিনুর রহমান হিসেবে শো করবে। ঠিক আছে, আবার শো অনলি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট ইনিশিয়াল, মানে জন এস, মানে ইনিশিয়াল বলতে হচ্ছে প্রথম অক্ষর, প্রথম লেটার, মানে সেকেন্ড নামের প্রথম লেটার, এভাবে শো করানো যাবে। তো প্রথমটাই থাক। প্রজেক্ট প্রিফারেন্স দেন, প্লিজ সিলেক্ট করুন। আপনি দেন হচ্ছে বেস্ট শর্ট টার্ম এন্ড লং টার্ম প্রজেক্ট, শর্ট টার্ম প্রজেক্ট। স্ক্রল করে আরো নিচে যান, থেকে আরো কিছু আছে কিনা এই তিনটায়। কিছু নাই। বোথ শর্ট টার্ম এন্ড লং টার্ম প্রজেক্ট দেন, বোথ। এটা প্রথমটা বোথ প্রথমটা, হ্যাঁ। দিলাম। আর্নিং প্রাইভেসি, ওয়ান্ট টু কিপ ইউর আর্নিং প্রাইভেসি, দরকার নেই। এনা আপডেট টু ফ্রিল্যান্স প্লাস মেম্বারশিপ, আপনি কারে যখন কিনবেন তখন মেম্বারশিপ প্ল্যান কিনতে হবে, এটা দরকার নেই আপাতত। নিচে যান। আপনার এখানেও তো চারটা চারটা শো করতেছে, তাই না? এটা হ্যাঁ শুরু করতেই, মানে আমি লিঙ্কডিন অ্যাড করছি তো, তার কারণে হয়তো বা চারটা। আচ্ছা, স্পেশালাইজড প্রোফাইল, আমরা কিন্তু আমার কাছে এডিটের অপশন আছে একটা, দেখেন ক্যাটাগরি এডিট করার পরে কি এডিট হবে? দেখুন তো আরো অ্যাড করা যায় কিনা। আর তো যাচ্ছে না, এখানে তো সিলেক্টের কোনো অপশন নেই। না, সিলেক্ট আপ টু 10 ক্যাটাগরিজ। আচ্ছা এখানে হ্যাঁ যাবে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো দেবো কি ভাই? দেন সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন, মার্কেট অ্যান্ড কাস্টমার রিসার্চ, পাবলিক রিলেশনস, সবগুলোই দেবো। দিয়ে দেন। পুরো কিছু আসছে। ও এখানে ম্যাক্সিমাম নাম্বার ক্যাটাগরি, আমার আবার প্রোফাইল পিকচার আবার সিলেক্টেড হওয়ার পরে এটা হবে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে পরবর্তীতে যেগুলো দিলেন ওগুলো কেটে দেন। আচ্ছা এখন দেখি না এগুলো। এবং ভাইয়া আমার কিন্তু এই যে ইয়ার প্রোফাইল যে আমি ইমেজটা দিছি না, হ্যাঁ, ইমেজ দেওয়ার পর যে নেক্সট নামের যে অপশনটা আছে সেটাই নেই। কিসের, কোন ইমেজ? প্রোফাইল ইমেজ? হ্যাঁ তাহলে আমি ওর ছবি সিলেক্ট করে মানে ওই হেডের ওই জায়গাটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে নেক্সট নামের কোনো অপশনই নেই। এটা নেটওয়ার্কের কারণে অনেক সময় মানে ডিজেবল হয়ে যায়। পেজটা রিলোড দেন। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে এখন। নিচে যান। অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে গেটিউ, বিহ্যান্স, ড্রিপবিল, স্ট্যাক ওভারফ্লো, এগুলো অ্যাড করুন। দু তিনটা আমি এখন অ্যাড করতে পারবো। সবগুলো অ্যাড করুন। সবগুলো অ্যাকাউন্ট তো করা হয়নি এখন। আচ্ছা, আমি দেখাচ্ছি, করুন। ইউজার নেমটা দেখতে কিছু মনে পড়ছে না। কেন এগুলো ভুলে যান কেন? আপনি চেক করে দেখেন, গুগল শিটে রেখে দেন না। হ্যাঁ রাখা আছে, একটু চেক করতে হবে, চেক করতে হবে, মনে নেই আসলে। আচ্ছা দেখুন।
তবে এটা কি অ্যাডোবি আইডি থাকলে এটা সাইন আপ করা যাবে? এই যে উপরে অ্যাডোবি আইডি লেখা ট্যাবটার ওখানে। ইমেল থাকলে সাইন আপ করা যাবে। মানে ওই যে অ্যাডোবি আইডি দিয়ে কি সাইন আপ হবে? আচ্ছা দেখি, ট্রাই করে দেখি অ্যাডোবি আইডি ছাড়া সাইন আপ করা যায় কিনা। এটা কি চেক মার্ক দিয়ে দিতে হবে? প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, এটা অ্যাভয়েড করে যান। আচ্ছা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে মেবি, জিমেলে যান। এই যে অ্যাডোবি থেকে কিভাবে কনফার্মেশন একটা মেসেজ দিয়ে দিচ্ছে। ভেরিফাইড, ক্লিক হিয়ার টু কন্টিনিউ। আচ্ছা এই যে মামিনুরে একটা ক্লিক করুন তো দেখি। আচ্ছা তাহলে প্রোফাইল ইউআরএলটা আপনি নিচে যান, দেখি নিচে যান। আচ্ছা আচ্ছা আপনি আপাতত নেন হচ্ছে আপনি মার্কেটিং রিলেটেড কিছু একটা নেন, অ্যাডভার্টাইজিং নেন। হ্যাঁ অ্যাডভার্টাইজিং। আচ্ছা এগুলো আপনার কাস্টমার? হ্যাঁ এটা এটা হ্যাঁ। হুম ওকে, অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে ড্রিপ বিল। আচ্ছা বিহ্যান্সের ইউআরএলটা সবাইকে দিয়ে দেন। আর সবাই যেটা ভুল করবে, বিহ্যান্সের হচ্ছে যে ইউআরএলটা সেটা কিন্তু ভুল করবেন আপনি। আপনি অবশ্যই behance.net এর পরে স্ল্যাশের পরে আপনার ইউজার নেমটা থাকবে। বি কেয়ারফুল, behance.net এর পরে ইউজার নেম থাকবে, ওই ইউআরএলটা দিতে হবে। হ্যাঁ আপনার ইউজার নেমটা দেন, তাহলে ওরা এক্সাম্পল হিসেবে ধরে নিবে এখন। আবার মামিন ভাইয়ের ইউআরএলটা দিয়ে দিন না। ওকে তারপর হচ্ছে ড্রিপ বিলে ক্লিক করেন। দেখুন তো হয় কিনা, অথরাইজ এর। তাহলে তাহলে নিচে যান, নিচে যান। তাহলে dripbill.com এ যান। এই ইউআরএলটা গ্রুপে দিয়ে দেন।
আচ্ছা, এখন অ্যাড করা যাবে। এটা ভেরিফাই করছেন অ্যাকাউন্টটা? হ্যাঁ ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, তারপরে আপরকে অ্যাড করবেন। তারপর আছে ডিভাইন আর্ট। ডিভাইন আর্টেও অ্যাকাউন্ট করবেন। জিমেলের ইউআরএলটা দিয়েছেন গ্রুপে? There was an error. রিফ্রেশ মারেন। কেটে দেন, কেটে দিয়ে আবার করুন, ডিভাইন আর্টে ক্লিক করুন আবার। আচ্ছা, দেয়ার ওয়াজ অ্যান এরর। আচ্ছা, তাহলে ডিভাইন আর্টের তাহলে সব we encountered an error while processing your request. আচ্ছা, আচ্ছা বাদ দেন, যেটা হবে না সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমার তো একটু দেখতে আমার খুব ছবি আসতে দেই না। আপনি গেলে জন্ম তারিখ একটা 95 একটা 98 দেখেন তো একটু। হ্যাঁ আচ্ছা, ওইটাতে হতে পারে। আপনি জানেন একবার দিলেন 95, একবার একটা কোন জায়গায় দিলেন 97 দিচ্ছিলেন, সেখানে আবার দিলেন 98। এখন আবার জানুয়ারি দিলেন, তখন যে ফেব্রুয়ারি দিলেন আগের টাতে জানুয়ারি ছিল। আর অরিজিনালটা দেন দেখি। ভাই আপনি 4 ফেব্রুয়ারি দিছিলেন 95। আপনি দিচ্ছেন ফেব্রুয়ারি 96, তারিখটা কত দিচ্ছেন আমার মনে নাই। 4 তারিখ 4 তারিখ। আচ্ছা, ফেব্রুয়ারি আর বার্থডে খাওয়া মিলে লাগবে। বার্থডে বলা যায় না বুঝছেন। আচ্ছা, মনে হয় জন্ম তারিখে শুনে ফেলছি ভাইয়া 4 তারিখ। 7 তারিখ ফেব্রুয়ারি 96 দেন দেখি। ভাইয়া তো 95 দিছিল। মন বইতে আমাদের কন্ট্যাক্ট করতে রাখতে। সেদিনই বার্থডে। আচ্ছা, এখানে কিন্তু রিয়েলটা দিতে হবে এনআইডি অনুযায়ী। আপওয়ার্ক যেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে
আপনার অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেগুলো ইনফরমেশনের মিল খুঁজে পায়, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। আর এটা অ্যাকাউন্টে যদি অ্যাড করা না যায়, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ফেব্রুয়ারি হবে মনে হয়। এই মিয়া, আপনি আপনি ওনার বার্থডে জানেন? না ভাইয়া, আগে তো ওই ফেব্রুয়ারি মাসে দিছিল, তো সেই জন্যই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, কনফিউশনে যে কয় তারিখে বার্থডে, কোন মাসের। ভাইয়া 95 দিছিলেন। সাজেদুর ভাই, আমাদেরকে কোন টাকা গিফট করতে আপনি গেছিলেন নাকি? ভাবতেছেন আচ্ছা বাদ দেন, বাদ দেন। আচ্ছা ওটা বাদ দেন, ওটা স্কিপ করেন। আচ্ছা আমরা টোটালি 1 2 3 4 5টা অ্যাড করছি, ডিভাইন আর্টে হচ্ছে না তো সমস্যা নেই। আচ্ছা একটা কাজ করতে পারেন অবশ্য, নর্মালি ডিভাইন আর্ট তো আমরা এখান থেকে যাচ্ছি, আপনি ডিভাইন আর্ট হচ্ছে গুগলে ব্রাউজ করে অ্যাকাউন্ট করেন তো দেখি। আমার আমার অ্যাকাউন্টে তো হইছে, আমি তো রাইট করছি। ডিভাইন আর্ট অ্যাড করছেন? জি জি, ওইখান থেকেই হবে। ওনার মেবি জিমেইলে ইয়া গেছে নাকি, দেখেন তো মনির ভাই। না না, আচ্ছা ডিভাইন আর্ট গুগলে গিয়ে ইয়া করুন, ডিভাইন আর্ট লিখুন, গুগল থেকে আমরা ইয়া করে এরপরে অ্যাড করে দিব এখন। DVIN এইখান থেকে করেন, এইখান থেকে, ওখান থেকেও এরকম বক্স আসছিল, তো এইখান থেকে করেন। এখানে সাইন আপ উইথ গুগল বা হচ্ছে টুইটার বা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এরকম কিছু নাই না? ওকে, হবে না কেন, হবে তো। আর স্টোর করে নিশ্চের দিকে আসেন, তো স্টোর করে নিশ্চের। আমি এখনই করলাম। আচ্ছা বাদ দেন, আচ্ছা বাদ দেন, বাদ দেন, পরে অ্যাড করিয়েন, পরে অ্যাড করিয়েন। আচ্ছা ইয়া করুন, স্ক্রল করে উপরে যান। ওকে, প্রোফাইলের পরে যে গেট পেডে, প্রোফাইল সেটিং এর পরে গেট পেডে ক্লিক করুন, হাতের বাম দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে ইন অর্ডার টু উইথড্র আর্নিং প্লিজ কমপ্লিট হচ্ছে W8 বিন ফরেন স্ট্যাটাস সার্টিফিকেশন ইফ ইউ আর এ ইউএস ট্যাক্সপেয়ার লিভিং আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট প্লিজ কমপ্লিট এ W9 ফর্ম। এটা পরে কাজে লাগবে আমাদের, যখন আমাদের হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স হবে তখন আমরা এগুলো করব। তো এই যে ব্যালেন্স যখন আমাদের এখানে হবে, এখানে দেখা শো করবে, পেমেন্ট ডিটেলস মেথড অ্যাড করতে হবে, আমরা পেনিয়র অ্যাড করব, অথবা ডিরেক্ট হচ্ছে লোকাল ব্যাংকেও পেনিয়র থেকে ট্রানজ্যাকশন নেওয়া যায়। মানে আপনার যদি ডিবিবিএল অ্যাকাউন্ট থাকে অথবা হচ্ছে অন্য কোনো যে কোনো ব্যাংকের কার্ড থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি সেখানেও ডিরেক্ট উইথড্র নিতে পারেন। আপরকে সব থেকে বড় সুবিধা হচ্ছে পেনিয়র মাস্টার কার্ড লাগে না, পেনিয়র ছাড়াই এখানে হচ্ছে উইথড্র নেওয়া যায়। বুঝতে পারছেন? মোমেন ভাই, আপনার প্রোফাইলটা দেখেন তো কত পার্সেন্ট আসলো। আচ্ছা আমরা একটা একটা করে যাচ্ছি, মাই টিমসে যান, মাই টিমস। You currently have no teams. Search for jobs or work on your profile. You do not own any teams. This is a freelance account. Create a new account. ওকে, আপনি চাইলে এখানে টিম ওয়াইজ এখানে টিম অ্যাড করে কাজ করতে পারবেন। হ্যাঁ, অ্যাজ এ টিম যেমন হচ্ছে আপনি যখন বড় বড় প্রজেক্টগুলো নামাবেন, ডিজিটাল লিড জেনারেশনের কাজগুলো নামাবেন, তখন দেখা যাবে যে যখন হচ্ছে এখানে আপনি টিম ওয়াইজ কাজ করবেন, দেখা যাবে যে সবাই যে পেমেন্টটা পাবেন সবাই ভাগাভাগি করে অটোমেটিক তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, আপওয়ার্কে সমভাবে বন্টন করে দিবে। ঠিক আছে, ওকে। তারপরে কানেক্টেড সার্ভিসেস,
Okay, sign into Upwork with one click. You are not sign in through Google, sign into Apple. Okay, connected services. আপনি এখান থেকে sign in with Google করুন। ওকে, কানেক্টেড হয়ে গেছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, অ্যাপেলের দরকার নেই আমাদের। পাসওয়ার্ড সিকিউরিটি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে পাসওয়ার্ডে হয়তো আপনাকে ফোন ভেরিফিকেশন, দেখি এখানে কিছু আমাদের কাজ আছে। পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, ইউর কারেন্টলি ইউজ হচ্ছে গুগল সাইন ইন টু লগ ইন, উই উইল only ask for your Upwork password if you need to verify your identity. Two-step verification help protect your account by enabling extra layers of security. আপনি authenticator verification recommended, enter a code provided by your authentication app along with your password, enable করে দিন। Enter code generate your হচ্ছে authentication app, scan this QR code to for request a key. আচ্ছা, you can download your authentication to your phone from app or ওনার ফোনে অথেন্টিকেটর অ্যাপ থাকতে হবে, গুগল অথেন্টিকেটর অথবা মাইক্রোসফট যে কোনো একটা অথেন্টিকেটর অ্যাপ থাকতে হবে, তাহলে ওই স্ক্যান কিউআর কোডটা স্ক্যান করলে ডিরেক্ট চলে আসবে, একটা কোড চলে আসবে, তাই না? যে ওখানে একটা কি দিয়ে দিবে, ওই কিটা এখানে বসাই দিলেও হবে, অথবা ওই যে উপরের কোডটা স্ক্যান করলে ডিরেক্ট নিয়ে নিবে। আচ্ছা, এখানে বলতেছে ইউ ক্যান ডাউনলোড দ্য অথেন্টিকেটর টু ইউর ফোন ফ্রম অ্যাপ অর গুগল প্লে স্টোর। তার মানে প্লে স্টোর থেকে একটা আমাদেরকে অথেন্টিকেটর কি করতে হবে? বন্ধু আপনি গুগল অথেন্টিকেটর ডাউনলোড করতে পারেন, করে এটা ইয়ে করতে পারেন, এটা এখনই করেন আর কি। আচ্ছা, ডাউনলোড দ্য অথেন্টিকেটরে ক্লিক করুন তো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। Enter your password. নিচে ওই যে এসএমএস এর মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন অপশন ছিল, ওইটা আপাতত আমরা দিতে পারি। Enable text message verification কোথায়? এখানে নিচে আছে। এর আগের পেজটাতে ছিল। আচ্ছা, ওটা করেন দেখি। করছেন ডাউনলোড? এটা যেখানে একটা রাখতে হবে আপনাকে, হয় অথেন্টিকেশন না না, দুইটাই রাখা যাবে। দুইটা কিভাবে রাখবেন আপনি? মানে একটা অ্যাকাউন্ট আপনার কয়বার ইয়ে দিবে, কোড দিবে, একই কোড পাবেন আপনি। অথেন্টিকেটরে যেই কোডটা পাবেন আপনাকে এসএমএস সেই কোডটাই প্রোভাইড করবে, যেকোনো একটা রাখলেই হবে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মূলত আপনার অ্যাকাউন্টটাকে অনেক বেশি সিকিউর করলো। মানে কেউ যদি আপনার পাসওয়ার্ড, এটা রিকমেন্ডেড দিয়ে দিছে, মানে এটা চাচ্ছে যে এটা অ্যাপে তাতে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, অথেন্টিকেটর ভেরিফিকেশন রিকমেন্ডেড। আপনি টেক্সট মেসেজ ভেরিফিকেশন না করলে করতে পারেন, কিন্তু অথেন্টিকেটর ভেরিফিকেশন এটা করতেই হবে আপনাকে। নোটিফিকেশন সেটিং এ যান। আচ্ছা, কি বলতেছে এখানে দেখুন, শো ইউর নোটিফিকেশন অল অ্যাক্টিভিটি, অলসো প্লে এ সাউন্ড। এখানে একটা ক্লিক মানে টিক চিহ্ন দিন, সাউন্ডও হবে। বায়ার মেসেজ দিলে সাউন্ড হবে। অল অ্যাক্টিভিটি সাউন্ড করে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট মেসেজ কন্টাক্ট ফর, এটা হচ্ছে ইম্পোর্ট অ্যাক্টিভিটি অনলি, মেসেজ ইন্টারভিউ রুম। ওকে, এটা অল অ্যাক্টিভিটি করা আছে, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে শো নোটিফিকেশন ফর অল অ্যাক্টিভিটি, অলসো প্লে সাউন্ড করুন অল অ্যাক্টিভিটি। ওকে, তারপর হচ্ছে সেন্ড অ্যান ইমেল উইথ আনরিড অ্যাক্টিভিটি ফর অল অ্যাক্টিভিটি করুন। দেখি এখানে কি কি আছে। ইম্পোর্ট অ্যাক্টিভিটি অনলি, অল অ্যাক্টিভিটি করুন। এভরি 15 মিনিটস না করে আপনি করুন এভরি 5 মিনিট। দেখুন তো এখানে কত মিনিট পর্যন্ত দেওয়া আছে। ওয়ান্স অ্যান আওয়ার, ইমিডিয়েট করে দিন। অনলি সেন্ড হুইন অফলাইন অর আইডেল, অনলি সেন্ড, না এটা করার দরকার নেই। আপনি অনলাইনে থাকলেও যেন সেন্ড করে, অফলাইনে থাকলেও যেন সেন্ড করে।
ওকে, আদার আপওয়ার্ক ইমেল দরকার নাই, অনলি জব আই পোস্ট, রিসিভ রিক্রুটিং ইমেলস ফর অনলি জব আই পোস্ট। আচ্ছা এখানে ক্লিক করুন দেখি, জবস মাই টিম অ্যান্ড আই পোস্ট, অনলি জব আই পোস্ট, জবস মাই টিম অ্যান্ড আই পোস্ট, জব মানে আপনার টিমের জবগুলো শো করবে, অনলি জব আই পোস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে দুটাই করতে পারেন, অথবা অনলি জব আই পোস্ট, যেটা আপনি পোস্ট করবেন সেটা শো করবে, বা আপনি যে জবটা রানিং আপনার প্রজেক্ট চলবে সেই জবের নোটিফিকেশনগুলো শো করবে। এটা অ্যাজ ইউর উইশ। হ্যাঁ ঠিক আছে, নিচে যান দেখি। হুম। তারপর হচ্ছে কন্ট্রাক্টস অনলি ফ্রিল্যান্স আই হায়ার, এটা আমরা যেহেতু সিলেক্ট করে দিছিলাম, নিচে যান। পেমেন্ট রিসিপেন্ট, গ্রুপ অফ ইনভাইটেশন, আর আপাতত এখানে কিছুই নাই। ঠিক আছে, উপরে যান। এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, এখানে কি সেভের অপশন আছে? না, হ্যাঁ অটোমেটিক সেভ হয়ে গেছে। অটোমেটিক। দেখুন তো কি নোটিফিকেশন আছে। চেঞ্জ স্টেট, হ্যাঁ, নোটিফিকেশন কি আছে দেখুন তো। অটোমেটিক করতে পারছেন এই ও, নোটিফিকেশন লিখে দেয় না, পাসওয়ার্ড পাচ্ছে। আপনার 90% হয়ে গেছে, আর 10% আপনি যদি ওই যে অ্যাড সার্টিফিকেশনের দরকার নাই, আপনি যদি হচ্ছে পোর্টফোলিও অ্যাড করে দেন তাহলেই হবে। ঠিক আছে, পোর্টফোলিও অ্যাড করলে আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে, কত পার্সেন্ট হবে? হ্যাঁ একদম মনে করেন যে আপনার 100% হয়ে যাবে। পোর্টফোলিওটা আমরা কিভাবে অ্যাড করবো? আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে প্রোফাইলে। মাই প্রোফাইল, এখান থেকে না, আপনি যাবেন হচ্ছে ইয়া থেকে, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করুন দেখি, ফাইন্ড ওয়ার্ক, ওপরে 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 একদম উপরে, মাথার উপরে, এই যে হ্যাঁ, এখান থেকে আপনি যাবেন হচ্ছে প্রোফাইল। আমি কি ক্লিক করতে বলছি? না আমি ক্লিকটা ভুলে গেছি, বুঝছিলাম তো এখানে। স্ক্রল করে নিচে দেখুন প্রোফাইল লেখা আছে। আর যে 20টা কানেক্ট, এই 20টা কানেক্ট দিয়েই কিন্তু আমাদেরকে অর্ডার নামাইতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন সবাই। ইনশাআল্লাহ। আপনার যদি 20টা কানেক্ট শেষ হয়, পরবর্তীতে কিন্তু আপনাকে কানেক্ট কিনতে হবে। স্যার আমি একটা কথা বলি, মাত্র 6টা কানেক্ট করলে কিন্তু গোয়িং। 6টা কানেক্ট। কাজটা অনেক অ্যাডভান্স। আচ্ছা, আমার রিকোয়ারমেন্ট ছাড়া, মানে আমার সাজেশন ছাড়া কাজে অ্যাপ্লাই করবেন না। আমি সাজেশন দিব, তারপরে কাজে অ্যাপ্লাই করবেন। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তাই হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রোফাইল ইউআরএল। কেউ যদি আপনার আপওয়ার্কের ইউআরএল চায়, তাহলে ওই যে উপরেরটা আপনি কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, অপারেটর, হ্যাঁ। তো স্ক্রল করে নিচে যান, এই যে পোর্টফোলিও পেয়েছেন, এখানে প্লাসে ক্লিক করে ফাইবারে যেমন হচ্ছে আপনি গিগ অ্যাড করেন, ফাইবারে যেমন আপনি গিগ অ্যাড করেন, এখানে হচ্ছে গিগের পরিবর্তে হচ্ছে আপনার পোর্টফোলিও। অর্থাৎ আপনি যে সমস্ত কাজগুলো জানেন, যে সমস্ত কাজগুলো পারেন, সে সমস্ত কাজের উপরে একটা ইমেজ থাকবে, থাম্বনেল ইমেজ থাকবে, একটা অ্যাট্রাকটিভ লুকিং থাম্বনেল ইমেজ থাকবে, টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, প্রাইজিং থাকবে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো কালকে আলোচনা করব, হ্যাঁ, এবং কাজে কিভাবে বিট করতে হবে, আর হচ্ছে পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন। আর আপাতত 90% পর্যন্ত সবাই করবেন। কত পার্সেন্ট পর্যন্ত করবেন? ভাইয়া আমার তো ঠিক অ্যাড হইলো না এখনো। 90%। আচ্ছা, কার কি প্রবলেম দেখি আপনি। ভাই ঠিক অ্যাড হচ্ছে না, আপনি রাতে চেষ্টা করেন, রাতে এখন আর পাবেন না, করলেও পাবেন না। আচ্ছা আমি দেখি একটু, আপনার ইয়াটা স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা ঠিক আছে। সবারই আপওয়ার্কে 90% করবেন।
বাকি দেখা 10% যাচ্ছে ভাইয়া? পোর্টফোলিও অ্যাড করলে 10% হয়ে যাবে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। মনে করুন এই যে এখানে আমার হচ্ছে যে ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করি। এই যে এখন দেখেন এখানে কিন্তু যে নেক্সট সেভ দেখাচ্ছে বুঝছেন? হুম কিন্তু আমি যখন এখান থেকে ছবিটা দিব আর কি, এই যে মনে করেন আমি সিলেক্ট করলাম, এই অপশনটা আসার পর আর এই যে নিচে সেভ অপশনটা থাকে না। ভাই আপনার ওই ছবিটা আপনি 250 পিক্সেল করে তারপরে দেন, অটোমেটিক করলে আপনার আর এটা স্ক্রল ডাউন করে দেখেন তো নিচে আসে, স্ক্রল ডাউন হয় না, স্ক্রল ডাউন